ও নাকি পতিতা মেয়ে, চল ওকে একবার দেখে আসি, সবাই দেখতে যাচ্ছে। মায়েরা, চিন্তামণির এত রূপ ছিল যে একবার দেখতো না, দেখার পর আর চোখ ফেরাতে পারতো না। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে চললো কোথায়? নদী পারে, কৃষ্ণবেন্না নদীর পারে, চিন্তামণির কাছে। বিল্লমঙ্গলের সঙ্গে একটা মেয়ের দেখা হলো, তার নাম চিন্তামণি। মায়েরা, চিন্তামণির চোখে যখন চোখ পড়লো তখন বিল্লমঙ্গলের সঙ্গে ভালোবাসা হয়ে গেল। আমার দিকে তাকাবেন আপনারা যে যেখানে আছেন। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার যোগ্য সবাই নয়। যার বাসাটা ভালো তার ভালোবাসা জন্মায়, আর যার বাসা ভালো নয় সে ভালোবাসতে পারে না। এই দিকে তাকাবেন, পৃথিবীতে যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নেই সে কাউকে ভালোবাসতে পারে না। বাবা, বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল, চিন্তামণির বাসা ভালো ছিল, একজন একজনকে ভালোবেসেছিল আস্তে। আর দেখবেন জয়দেব, তার বাসা ভালো ছিল, পদ্মাবতীর ভালো ভাষা ছিল, ওই জন্য তারা ভালোবাসা করেছিল। কৃষ্ণের বাসা ভালো ছিল, রাধার বাসা ভালো ছিল, বাসাটা ভালো করেছিল বলে ভালোবাসা করেছিল। আজকে আপনাদের বাসা যদি ভালো হয় তবে আপনারাও গোবিন্দের প্রতি ভালোবাসা করতে পারবেন। যদি বাসা কারো ভালো না হয় বাবা, তাহলে ভালোবাসা করতে পারে না। বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রেম দিয়েছিল। এইদিকে তাকান, একদিন বলে উঠলো, চিন্তা চিন্তা আমি তোমাকে ভালোবাসি। যখনই চিন্তাকে বললো ভালোবাসি, মায়েরা লক্ষ্য করুন, প্রত্যেক দিন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল যাওয়া আসা করে। হঠাৎ একদিন কি হলো জানেন? পাড়াগ্রামের লোক তো খবর দিল শিবশঙ্করকে, এ শিবশঙ্কর, এ তোমার ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? আরে তোমার ছেলে তো ওই চিন্তামণির কাছে বারবার যায়, পতিতা মেয়ের কাছে। তোমার ছেলে যাচ্ছে, আমাদের ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, ওদের মাথা খেয়ে নিচ্ছে। শোনো বাবু, তোমার ছেলেকে ওখানে যাওয়া আসা বন্ধ করো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। এইদিকে তাকাবেন, ছেলের নামে বাবার কাছে নালিশ এলে বাবা কি বলে? ছেলেকে বোঝাই। যখন বিল্লমঙ্গলকে বোঝাতে গেল, বিল্লমঙ্গলের বয়স কত হলো? 20 থেকে 21 বছর। তখন বাঁশ মোটা হয়েছে না কচি আছে? বাবা জোরে বলুন। বাঁশ তখন মোটা হয়ে গেছে, আর কোনো উপায় নেই। বিল্লমঙ্গলকে বলছে, বিল্ল, তুই না ব্রাহ্মণের ছেলে, বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ কর, মন্দিরে পূজা কর, তুই পতিতা মেয়েটার কাছে যাস না বাবা। যদি যাস তো ওরা আমাকে গ্রাম সারা করে দেবে, আমার অপমান হবে, তুই চাস। এক কানে ঢোকালো, এক কানে বের করে দিল বাবা। একদিন হলো কি, বিল্লমঙ্গলের বাবা মারা গেল। ব্রাহ্মণদের 10 দিনে কাজ হয়। অসচ অবস্থায় প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। একদিন চিন্তামণি মনে মনে ভাবলো, ঠাকুর, লোকে আমাকে পতিতা মেয়ে বলে, কিন্তু আমি তো পতিতা নই। এই তত্ত্বটা আপনাদের সবাইকে জানতে হবে। চিন্তামণি কোনদিন পতিতা মেয়ে ছিল না। আমাদের দলে অনেক ছেলে আছে তো, কীর্তন করছে এরা। যদি কারো খৈনি খাওয়ার অভ্যাস থাকে, এই দিয়ে তাকাবেন, তাহলে একজন যদি সেজে দেয়, তাহলে আমরা কি বলবো? আপনি সাজছেন মানে আপনি খান, আপনি সাজছেন মানে খান। পতিতালয়ে থাকে বলে পতিতা মেয়ে নয়, পতিতালয়ে থাকে বলে পতিতা মেয়ে নয়। কেন বলুন তো? চিন্তামণির চরিত্রটা আপনারা দেখুন ভালো করে, কি অবস্থা হয়েছে। আসলে চিন্তামণি ছিল একটা ভালো ঘরের মেয়ে। ছোটবেলায় তার মা বাবা মরে গিয়েছিল, কাকার কাছে মানুষ হয়েছিল। যখন কাকা কাকিমা মারা গেল, তখন চিন্তামণির বয়স 16 বছর। ওই যুবতী মেয়েটা কি করবে? একজন জমিদারের নজর পড়লো তার উপরে। জমিদার লোক পাঠালো, চিন্তাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। চিন্তামণি মনে মনে ভাবলো, আমার দেহটা যদি ছিঁড়ে ছিঁড়ে খায় ওই জমিদার, এর চাইতে নদীর জলে ডুব দেওয়া ভালো। কৃষ্ণবেন্না নদীর জলে সন্ধ্যাবেলায় গ্রীষ্মকালের দিন যখন ছুটে গেল নিজের প্রাণটা বিসর্জন দেবার জন্য, যেই না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই নদীর কিনারাতে কতকগুলো পতিতা মেয়ে যারা বাস করে ওখানে, তারা স্নান করছিল। দেখলে একটা মেয়ে জলে ঝাঁপিয়ে পড়লো। সবাই ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বললো, এ হতভাগী, এই এই মরছিস কেন? জানিস না আত্মহত্যা মহাপাপ? আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে কোনো যন্ত্রণা হবে, দুঃখ হবে, প্রত্যেকটি দাদা ভাই, প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবার কাছে অনুরোধ রইল, কেউ আত্মহত্যা করবেন না। যদি মনে করেন আমি বিষ খেয়ে নেবো, গলায় দড়ি নিয়ে নেবো, এই সংসার থেকে বিদায় নেবো, মুক্তি আপনি পাবেন না। আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, চারিদিকে ঘুরে বেড়াবে, দেহ ধারণ করতে পাবে না। ওই জন্য যদি মেয়েদের মনে কোনো দুঃখ থাকে, ছেলের মনে কোনো দুঃখ থাকে, দাদা ভাইদের মনে কোনো দুঃখ থাকে, 2 জায়গায় যাবেন। জায়গাগুলো জেনে নিন। যদি কোনো মনে দুঃখ থাকে আপনি কাউকে বলবেন না। মায়েরা, মনের মধ্যে দুঃখ থাকলে কাউকে বলবেন না, 2 জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরুদেবের চরণে, একটি ভগবানের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের দুঃখের কথা বলো, সে তোমার সমস্যার সমাধান করে দেবে। আর গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলো, ভগবান সমস্যার সমাধান করে দেবে। যেই না চিন্তাকে ধরলো, চিন্তা বললো, আমাকে বাঁচতে দিও না, আমাকে মরতে দাও। কেন মরবি?
আমাদের তো কোনো মেয়ে নাই, তোকে মেয়ে নিয়ে মেয়ে হিসাবে